আল্লাহর বান্দি ইতিম মানুষ বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। জঙ্গল থেকে যখন খড়িগুলো সুন্দর করিয়া করিয়া কেটে কেটে মা বোনদের ব্যাপারে বয়ান করতেছি, মা বোনেরা একটু সুন্দর করে শোনেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সুন্দর করিয়া যেই মুহূর্তে এত সুন্দর করিয়া কালামুল্লাহর তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছি, খড়িগুলো কাটিয়া কাটিয়া সুন্দর করিয়া যখন বাজারে নিয়ে বিক্রি করে, একজন ধনী পরিবারের ছেলে ওই সুন্দরীর খুশি মহিলাকে দেখার পরে পাগল হইয়া যায়। চিন্তা করলো এই মহিলার সঙ্গে আমি আমার খারাপ উদ্দেশ্যটা পূরণ করব, কেমনে করে যায়। বারবার যখন চেষ্টা করে ব্যর্থ হইয়া যায়। বাবাজি হঠাৎ করে একদিন ওই যুবক চলে গেছে মেয়েটির সামনে, যাওয়ার পরে ডাক দেয়, বন্ধু তুমি আমার কাছে কি খড়ি বিক্রি করবা? ভাইয়া যিনি আমাকে টাকা দিবে আমি তার কাছে খড়ি বিক্রি করব। ডাক দেয়া ভাবে বললে الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم من بنى بالله مسجدا بنى الله له بيتا في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله.
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু চুপ থাকেন, এতগুলো মানুষের আওয়াজ তো এটা হওয়ার কথা না। কথা বলেন না কেন? মানুষ যেখানে বেশি আওয়াজও সেখানে বেশি হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এখন যদি আপনারা আওয়াজ না দেন, একটু আওয়াজ দেবে। রাত কত বাজে দেখছেন? 11:30 পার হয়ে গেছে। এত রাত্রের বক্তা ওঠা, এটা মনে হয় আমার একটা তবিয়তের সাথে মিলে গেছে। 11টার আগে আর উঠতে পারতেছে না, কি যে শুরু হয়ে গেছে। 12টার আগেই যদি মাহফিলগুলো শেষ হইতো, তাহলে বক্তা শ্রোতা ও ভাই সুন্দরভাবে ঘুমায়া ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? মাহফিলগুলো অনেক রাত পর্যন্ত হচ্ছে। যাক, যেহেতু আমিও আসছি, আপনারাও বসে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য মানে চেষ্টা করব ততক্ষণ আলোচনা শোনানোর। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু আল্লাহর নামের জিকির করতে পারবো সবাই? সবাই কি পারবো? কারা কারা পারবো না দেখে হাত উঠাই। দেখছেন না, প্রথমে একটু যাচাই বাছাই করে নিলাম। কথা বল না কেন? আপনাদের মন মানসিকতা আলোচনা শোনার মতো আছে কি না দেখা দরকার আছে না নাই? তো একটু দেখে নিলাম। তো আল্লাহ তাআলার জবান দিয়ে, যে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন, আল্লাহ তাআলার দেওয়া জবান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসে আল্লাহ তাআলার নাম নেব। কারা কারা এক হাত তুলে আল্লাহকে দেখায় দেয়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, সত্যি কথা, সত্য বলতেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। সবাই পড়ুন আমিন। একটু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা সাউন্ডটা একটু কমায় দিয়ে আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামেরি জপিবে মালা, দূর হয়ে যায় মনের জ্বালা গো। কার নাম আওয়াজ করে বলুন? কার নাম আর একটু আওয়াজ করে বলুন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই নামেরি জপিবে মালা, দূর হয়ে যায় মনের জ্বালা গো। আরে কবে যাবে দিবের তালা, হয়ে যাবে জান্নাতের ফয়সালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়নপুর গড়ের মাঠ নামাজগড় উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে দিনের জন্য কবুল করুক। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা, যিনি আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ওনাকে দিনের পথে, দিনের জন্য, ইসলামের জন্য, জাতির কাজ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। যে কাজগুলো করে যাচ্ছেন এই কাজ যেন আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই করার তৌফিক দান করেন। আল্লাহ যেন খুশি হন, এর ওসিলায় যেন ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরের আযাবগুলো মাফ করে দেন। সবাই পড়ুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহিন শেখ, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি শহীদুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়ুন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, বারাকাল্লাহু ফি হায়াতি। সুন্দর কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, চেরহের কচিকাচারা, মুরব্বী বাবারা, পর্দার আরবের মা এবং বোনেরা, আমরা এই মুহূর্তে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই তাফসীর মাহফিলের মধ্যে আসবার মতো, বসবার মতো সুযোগ দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যেই নবী অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে আমাদের পর্যন্ত দিন পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সবাই সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে মহব্বতের সাথে, আবেগের সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে একটি দরুদ পড়ে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? কথা বলেন কার? আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটা আজ হচ্ছে এবং গতকালও হয়েছে, 2 দিন ব্যাপী মাহফিল। আজকে সমাপনী দিন এবং সমাপনী বক্তব্য হচ্ছে। এখন যারা এখনো বাহিরে আছেন, বাজারে আছেন, এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এই মাহফিলের সামিয়ানার মধ্যে বসে যাই, কারণ এই মাহফিলটা আমরা চাইলেও আগামীকাল আর পাবো না। এটা জান্নাতের বাগান, এজন্য বাহিরে না থেকে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আর মা বোনদেরকে একটা রিকোয়েস্ট করব, অনেক মা বোন এখানে আপনারা আসছেন, যারা এখানে এসেছেন আগে আপনারা জায়গা পেয়েছেন, যারা পরে আসছে তাদের বসতে কষ্ট হচ্ছে, যদি সম্ভব হয়, কারণ এসার পর থেকেই মা বোনেরা চেপে চেপেই বসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তো যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা আবার একটু কষ্ট করে সামনের দিকে চেপে বসেন, আর এক বোন, আর এক মা, আর এক মেয়েকে বসার সুযোগ করে দেন। আপনি যদি আর একজনকে জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দেন, জায়গা করে দেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আপনারা মেহেরবানি করে একটু জায়গা করে দেন। আর আপনারা যারা সামনে বসছেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি যেহেতু সময় হয়ে গেছে, এজন্য কোনো ভূমিকা নয়, ভূমিকা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সরাসরি সূরা আসরের তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আপনাদের কি কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে না?
আমি এই জন্যে ইনশাআল্লাহ সূরা আসরের তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব। আশা রাখি এইভাবে তাফসীর আপনারা শোনেন নাই, আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন। সবাই একটু মহব্বতের সাথে বলুন আমিন, একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আসর এর মধ্যে কি বলেছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছেন, মুফাসসিরিন ইকরামগণ বলেন তামাম কোরআন শরীফের কোনো আয়াত, কোনো সূরা যদি নাজিল না হয়ে শুধুমাত্র কেবলমাত্র সূরা আসরটা নাজিল হতো, আর এরই উপরে মানুষ যদি আমল করত, সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। তবে এমন একটা সূরা, গুরুত্বপূর্ণ একটা সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আপনারা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? তো এই সূরার শুরুতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসরি। একটু মনোযোগ দেন, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? ভাই কেউ কথা বলবেন না মেহেরবানি করে। কথা বললে আলোচনা করতেও কষ্ট, সামনে মুসল্লিদের বুঝতেও কষ্ট। কথা বলেন না কেন? তো আমি যে কথা বলতেছিলাম ওয়াল আসরি, সময়ের কসম। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময়ের কসম কেন কাটবেন, একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কসম কাটার পরে চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কথা বলবেন কয়টা? চারটি। এখন তামাম পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে আসার পরে, একটা কসম কাটার পরে একটি কথা বলেছে। তবে বলেন তো দেখি, সমস্ত আলেম ওলামা, সমস্ত মানুষ যদি কসম কাটার পরে একটি কথা বলে, আর আমার আল্লাহ, আমার রব, আমার মালিক কসম কাটে নাই, এমনিই নরমালি কথা বলছে, কার কথার দাম বেশি হবে? কথা বলে না। কার কথা? আল্লাহ তাআলার কথার দাম বেশি, ওয়েট বেশি। তবে সেই রব, সেই আল্লাহ, সেই মালিক উনি নিজেই যদি কসম কেটে কথা বলে, তাহলে এই কথাটার গুরুত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কসম কাটছেন সময়ের। কোন সময়ের কসম কাটছে এই জিনিসটা আমি আপনাদের কিছু সময় বোঝানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আবার একটু বলুন আমিন। আমরা জানি একটু ভিতরে আসতে হবে, ভিতরে ঢুকতে হবে। আমরা জানি আমাদের মায়েদের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়। আমি কিন্তু বুঝাইতে চাচ্ছি শুধুমাত্র কোন সময়ের কসম আল্লাহ কাটছেন, কারণ আল্লাহ তাআলা বড় দামি। আল্লাহ তাআলা যে কথা বলবেন কথাও দামি। আল্লাহ তাআলা যে সময়ের কসম কাটবেন এই সময়ও দামি। কথা বলেন না কেন? তাহলে কোন সময়, কোন সময়ের কসম আল্লাহ তাআলা কাটছেন এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। এখন আল্লাহ তাআলা কি বুঝাইতে চান, তাফসীর আকারে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। মায়েদের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। দুইটি সন্তান একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, দুনিয়ার মধ্যে আসলো। এক নম্বর যে সন্তান দুনিয়ায় আসছে, ওই সন্তানটা সুন্দর করে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই তো দুনিয়ার ভিতরে আসলো। আসার পরে ওই সন্তান দুনিয়ায় 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, অথবা 10 মিনিট, অথবা 10 দিন, 20 দিন, 10 মাস দুনিয়ায় বেঁচে থাকার পরে ওই বাচ্চাটা মারা গেল। এমন ঘটনা ঘটে কিনা? কথা বলেন, আমাদের সমাজে হয় কি হয় না? পক্ষান্তরে ওই মায়ের গর্ভ থেকে আরেকটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যে সন্তানটা পেটের মধ্য থেকেই একেবারে মৃত সন্তান দুনিয়ার মধ্যে আসছে। বলেন তো দেখি, এই দুনো সন্তান, এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 10 সেকেন্ড পরে মারা গেল। দুনিয়ার হায়াত 10 সেকেন্ড পাওয়ার পরে মারা গেল। আর একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটি পেটে থেকেই মৃত্যুবরণ করে বের হয়েছে। আমার বন্ধুগণ, দুনো সন্তানের কাফন দাফন কি একই পদ্ধতিতে হবে? কথা বলেন না কেন? কোশ্চেন কেন হবে না? মুফাসসিরিন ইকরামগণ বলেন, যে ব্যক্তিটা, যেই সন্তানটা, যেই বাচ্চাটা দুনিয়ার ভিতরে আসার পরে কোনো, আর একটা কথা বলি আপনাদের ক্লিয়ার করার জন্য। আমাদের সমাজে, আপনাদের সমাজে যখন মানুষ মারা যায়,
কোনো হাফেজ সাহেব যদি মারা যায়, কোনো মুফতি সাহেব যদি মারা যায়, কোনো মুফাসসির সাহেব যদি মারা যায়, কোনো চেয়ারম্যান সাহেব যদি মারা যায়, কোনো মুফাসসির সাহেব যদি মারা যায়, সমাজের গণ্যমান্য ব্যক্তি যদি মারা যায়, বড় মানুষ যদি মারা যায়, তার লাশটা সামনে নিয়ে মানুষের দিকে মুখটা করে সুন্দর করে আমরা বলে থাকি, এই লোকটাকে আপনারা যদি অপরাধ করে থাকে মাফ করে দিয়েন। কথা কয় না, বলি কি বলি না? শুধু কি তাই, জানাজার নামাজের মধ্যেও আমরা বড়দের জন্য একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কথা বলেন ঠিক না ঠিক? এটা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই, কোনো দিকে মনটা দিবেন না। ভাইজান, আমি কি বুঝাইতে চাই, আমি আপনাদের মাঝে কি আলোচনা নিয়ে আসলাম? বন্ধু, যেই মুহূর্তে কোনো হাফেজ মারা যায়, মুফতি মারা যায়, মুহাদ্দিস মারা যায়, মুফাসসির মারা যায়, মুফাসসিরের লাশটার সামনে নিয়া আমরা সুন্দর করিয়া বললাম, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি এই মাইয়াতকে মাফ করে দাও। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বন্ধু, হাফেজের লাশটার সামনে নিয়ে আমরা ছোট হইলাম, নত হইলাম। আল্লাহ হাফেজকে মাফ করো, আল্লাহ যারা দুনিয়ায় জীবিত আছে এদেরকে মাফ করো, আল্লাহ নারীদেরকে মাফ করো, আল্লাহ পুরুষদেরকে মাফ করো, ছোটদেরকে মাফ করো, বড়দেরকে মাফ করো। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবা দিনারি, আজীবন জানাজার নামাজ পড়লাম, কিন্তু জানাজার নামাজের মধ্যে যেই দোয়া পড়ি, এই দোয়ার অর্থ কি আমরা আজ পর্যন্ত শিখতে পারি নাই। আরে কথা বলেন না কেন ভাইজান? এমন লোক আছে আমাদের সমাজের মধ্যে, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, মা বাবাকে কিভাবে কবরের মধ্যে নামাইতে হয় এই শিক্ষা আমরা সন্তানদেরকে দিতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, একটুখানি মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, আমি আপনাদের কি বুঝাইতে চাই। ভাই গো, এই যে যখন একজন মুফতি সাহেব মারা গেল, মুফতি সাহেবের লাশটা নিয়া আমরা সুন্দর করিয়া আল্লাহ তাআলার কাছে নত হইলাম, ছোট হইলাম। আল্লাহ তুমি মুফতি সাহেবকে মাফ করো, হাফেজ সাহেবকে মাফ করো, আলেমকে মাফ করে দাও। আমার বাবা দিনারি, পক্ষান্তরে যেই মুহূর্তে একটা নাবালেক বাচ্চা মারা যায়, ভাই গো, ওই ছোট্ট বালেক বাচ্চা, নাবালেক বাচ্চা যখন মারা যায়, তার লাশটার সামনে নিয়ে আমরা কি একই দোয়া পড়ি না ভিন্ন দোয়া? আরে কথা বলেন না কেন? ভিন্ন একটা দোয়া পড়ি, যেই দোয়া আমি শুধু সময় বুঝাইতে চাই, সময়ের কত দাম। আর আমার আল্লাহ কোন সময়ের কসম কারছেন সূরা আসরের মধ্যে বুঝাইতে চাই। আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, যেই মুহূর্তে একটা নাবালেক ছোট্ট বাচ্চা যখন মারা যায়, আমরা ওই বাচ্চাটির লাশটার সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দোয়া পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। কথা বলেন ঠিক না ঠিক? এটা আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, আমরা এই বাচ্চাটির লাশটা সামনে নিয়া সুন্দর করিয়া যেই দোয়াটা পড়ি, এই দোয়ার অর্থ কিন্তু এমন নয় যে আল্লাহ তুমি ছোট বাচ্চাকে মাফ করো। হুজুর কি বলেন? এরকম আছে কি? এরকম কথা কিন্তু নাই। আল্লাহ তুমি ছোট্ট বাচ্চাকে মাফ করো, এই কথা কিন্তু এই দোয়ার মধ্যে বলা হয় নাই। দোয়ার মধ্যে বলা হয়েছে, আল্লাহ
এই বাচ্চাটিকে তুমি তোমার কাছে সংরক্ষণ করে রেখে দিও, যেদিন হাসরের ময়দানে আমরা বিপদে পড়ে যাব ওই দিন এই বাচ্চা যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেন। নারায়ে তাকবীর। তবে এতটুকু আলোচনায় আমরা বুঝলাম এই বাচ্চাটি 10টা সেকেন্ড হায়াত পাওয়ার পরে বাচ্চাটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চাটি আমাদেরকে সুপারিশ করার যোগ্যতা অর্জন করেছে, কথা কোন ঠিক কিনা? আমার বাবা দিনারি, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝাইতে চাই বাচ্চাগুলো কেমন করিয়া হাসরের ময়দানে সুপারিশ করবে। ভাইজান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবি আমার বন্ধুগণ, আমার বাইরারি মানুষগুলা ছোটাছুটি করতে থাকবি, আল্লাহ আমার কি হবে, আমি এখনো কি করব, আমার জায়গা কোথায় হইয়া যায়, আল্লাহ আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? আমার বাবা দিনারি, আসল মা আর বাবা যখন এমন ভাবে কান্না করবে আর বলবে ভাইজান, ওই সময় বাচ্চাগুলো সুন্দর করিয়া মার কোলের উপরে দৌড় দিয়ে গিয়ে উঠবে। ওটার পর নাক দ্বারা সুন্দর করিয়া যখন ঘ্রাণ নিতে থাকবি আর দেখবে এটাই তার আসল মা আর পাশেরটা আসল বাবা। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। বলেন না ভাই, প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। তোমার গর্বে আসিয়া এই ভুবনটা দেখিয়া খোদার কথা হইব স্মরণ। তোমার দুধ খাইলাম মানুষ আমি হইলাম, কষ্ট আমি পাই নাই গো তোমার। পাবেন না ভাই, প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। মাকে আসলাম রাখিয়া একলা ঘরে দোয়ায়া, মাকে আসলাম রাখিয়া একলা ঘরে শোয়ায়া, যেই ঘরেরই নাই রে বিছানা। নিজে কষ্ট করলাম না, মায়ের কষ্ট বুঝলাম না, নিজে কষ্ট করলাম না, মায়ের কষ্ট বুঝলাম না, এটাই কি সন্তানের পরিচয়? পাবেন না ভাই, প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। প্রাণের মা, মা জননী গো তুমি মায় আমার দয়ারি সাগর। বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন যে কথাটা বলতেছিলাম, ওই যে বাচ্চা, মনে আছে আপনাদের? মনে আছে কি বুঝাইতে চাই? এখন একবার মূল পয়েন্টে চলে আসছি। ওই যে বাচ্চা, ওই বাচ্চাটি আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন তার মা বাবাকে সাথে নিয়ে। যখন আসল মা আর বাবাকে পেয়ে গেল, মা বাবাকে সাথে নিয়ে সুন্দর করে বাচ্চাটি জান্নাতের মধ্যে চলে গেল। জোরে কর্তা সুবহানাল্লাহ। বলেন তো, এতক্ষণে যত আলোচনা করলাম, ওই বাচ্চাকে 2 দিন নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে না, কিন্তু দুনিয়ার যে একটা হায়াত পেয়েছে 10 মিনিট, এই 10 মিনিট হায়াতের পরে নিজেও জান্নাতি, মা বাবাকেও জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ। বলেন কোন পাবেন ওয়াল আসরি, ওই সময়ের কসম যেই সময় পাইলে বাচ্চা নিজেও জান্নাতি হয়, মা বাবাকেও জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। বলেন তবে সময়ের দাম আছে না নাই? এ কথা বলতে হবে, আছে না নাই? যেই সময় পাইলে মানুষ জান্নাতি হয়, এই সময়ের কসম আল্লাহ কাটছেন। আলহামদুলিল্লাহ। বলেন
ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হয়? যাক, কষ্ট না হবে আমারও কষ্ট নাই, আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসুন হাদিস থেকে একটা ঘটনা বলে মূল আলোচনার দিকে যাচ্ছে। আলোচনা তো ঢুকেই গেছি, কথা কয় না, গেছি না যাই নাই, আসরের উপরে সময়ের উপরে আসি। এটা গেল বাচ্চাদেরকে নিয়ে, আর আমরা যারা বুড়ো আছি, কথা বোঝেন নাই, আমরা যারা যুবক আছি, তবে আমাদের জন্যও তো কিছু না কিছু সময় দামি আছে। কথা বলেন না কেন রে ভাই? সময় দামি আছে। এই সময়টা এতক্ষণে আমি মাসলা মাসাইল থেকে বুঝাই দিলাম সময়ের দাম। এখন আমি হাদিস থেকে আপনাদেরকে সময়ের দাম বুঝাইতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর কিছু মানুষ আছে এই সময়টাকে পাওয়ার পরে এই সময়টাকে ওয়াজাতা নষ্ট করে, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কুটুক্তি করে নষ্ট করে। এই বাউল ফাউল আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে, কোরআনকে নিয়ে কুটুক্তি করেছে। এই বাউলকে মানুষের সামনে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইসলামের আলো, ইসলামের শত্রুরা, তোমাকে সময় দিয়েছে আল্লাহ তামসা করার জন্য, কথা কয় না, কথা বলেন না কেন? তুমি গান গাও, তোমাকে তো নিষেধ করা হয়নি। তুমি গানের মঞ্চে গিয়ে আমার আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলবার আমরা মেনে নেব, কথা বলেন না কেন? কোরআন নিয়ে অপমান করবা, এটা আমরা মানতে রাজি। কি ব্যাকল দেখেন, বোঝে না কিচ্ছু না। কাজে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে এত নাচ নাচ কেন বলছে জানো? কি জন্যে? কাজে আল্লাহ তাআলা তো এখানে নাচার কথা কইছে। আসলে কি তাই কইছে? কথা বলেন না কেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ কয় নাচো নাচো নাচো। নাচ শব্দের অর্থ সাধারণ মানুষও জানে যে মানুষ, কথা কয় না বারে, সাধারণ মানুষও জানে। আর ওই ব্যাকল ও নিজেও জানে না, কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ ওর যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, না থাকে তো ধ্বংস করে দাও, কথা বলেন, কথা বলেন। আর একটা মহল সুন্দর করিয়া এই আবুল সরকারের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলতেছে, ঠিক না, ঠিক না? তাদেরও শাস্তি বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার আসুন, আমি আপনাদেরকে বলতেছিলাম এই হায়াত পাওয়ার পরে জবান আল্লাহ তাআলা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে বিদায় যা মনে আসে তাই বলা যাবে। হিসাব দিতে হবে সময়ের, কথা বলেন ঠিক না ব্যাঠিক? হিসাব দিতে হবে সময়ের। এই সময়ের কত দাম, সময়ের কত মূল্য, সময়কে আমরা অযথা নষ্ট করতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করিয়া মসজিদে নববীর মধ্যে বসা, কোথায়? কথা কয় না বারে? মসজিদে নববীর মধ্যে বসা, ফজরের নামাজ পড়িয়া নবীজি সাহাবীদের দিকে মুখ করে বসে। বলেন তো দেখি, নবীজি কয় নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বসেছেন? আর মায়ের বোনেরাও এমন ভাবে চলে যে স্বামীকে মানতেই চায় না, স্বামীর অনুমতিই নেয় না। স্বামী যদি বলে পর্দা করো, কিসের পর্দা? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাপড় চোপড় কিনা দেই আমরা, পোশাক পরবে আমাদের সামনে না পড়ে তারা বলে যে তুমি আমাকে নতুন কাপড় কিনে দিয়েছো, নতুন কাপড় আমি পরবো, সামনে একটা বিবাহ আছে ওইটাতে পরবো। বলেন তো দেখি, বিয়ে বাড়িতে যদি পরার জন্য নতুন কাপড় রাখে তাহলে ওই কাপড় পরে স্বামীকে দেখাবে না দেবরকে দেখাবে? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন, আরো জোরে বলো না আমিন। মা বোনদের ব্যাপারে কয়টা বলছি? তিনটা বলছি, দুটো পরে আসতেছি, কি ঠিক আছে না? এবার আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
হয় নাই ভাই মোহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আমার বাবাদের আরে আমার বন্ধুগণ, ও গাইবান্দার সাদুল্লাপুরের মা বোনেরা, ও বাপ ভাইয়েরা, একটু মনোযোগ দিয়া শোনেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার তারা ক্ষতির মধ্যে নয়। আর দ্বিতীয় নম্বর, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাআলা বললাম তারা ক্ষতির মধ্যে নয়। চিল্লে বলেন না ভাই সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, নেক আমল আমারও করতে হবে, আপনারও করতে হবে, আমলে সালেহ করতে হবে। ভাই গো, এই দুনিয়া নয়, এই দুনিয়া থেকে জান্নাত কামাই করে আমাদের কবরের মধ্যে যেতে হবে। এবং তো আমি আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়া নয়, আখিরাতে আমাদের কামাই করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে, আমলে সালেহ করতে হবে। এ বাবাজি, আজকের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বন্ধু, একটা মসজিদ কর্তৃক আলোচনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভাই গো, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বরের কাছে আসিয়া জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেমন করে ঘুমান গো নবীজি, কেমনে ঘুমান? নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল রে কি হয়েছে? ডাক দিয়া কয়, নবী গো, এদিকে আপনার সাহাবী আবু বকর কান্না করতে করতে অস্থির হয়ে গেছে গো পয়গম্বর। এ বাবাজি, সাহাবীর কান্না শুনিয়া, কান্নার কথা শুনিয়া নবী আমার সুন্দর করিয়া, বাবাজি আচ্ছা, আমি তো যাচ্ছি না, পয়েন্টে আসতেছি, সমস্যা নেই ভাই। কষ্ট হচ্ছে আপনাদের, কথা বলেন, কষ্ট হয় ভাইজান। চিন্তা করবেন না, এসে যেহেতু পড়েছি, গাইবান্ধা আমি নতুন নয়, সাদুল্লাপুরে হয়তো নতুন আপনাদের মাঝে, কিন্তু গাইবান্ধা সুরা অঞ্চল আল্লাহ তাআলা আমাকে ঘুরায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাবাদের আরে, আমার বন্ধুগণ, যেই আলোচনাটা আমি আপনাদের মাঝে করতেছিলাম ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই কথা শোনার পরে ডাক দিয়া বলে, জিবরাইল কেন রে আমার আবু বকর কান্না করে? কেন কান্না করে? নবী গো, আপনার আবু বকর কান্না করতে করতে অস্থির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আবু বকরকে আপনি একটু হেফাজত করেন, আপনার আবু বকরকে আপনি একটু কন্ট্রোল করেন। নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল কি কারণ? কারণটা কি জানতে চাই? নবী গো, আবু বকর দেখেন আপনার সাহাবী আবু বকর জলদি করে আমার সাথে চলেন, মসজিদে নববীর ভিতরে যাইয়া মসজিদে নববী ঝাড়ু দেয় আর কান্না করে। জোরে কান্না, সুবহানাল্লাহ। ভাইজান, হ্যাঁ বন্ধু, কি আলোচনা করব আজকের মসজিদ কেন্দ্রিক আলোচনার বন্ধু মাহফিল। আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকরের মতো এত দামি মানুষ পৃথিবীর মধ্যে কেউ ছিল না, আর আসবেও না। কথা বলেন ঠিক না বেঠি? সেই আবু বকর মসজিদে নববীর সামনে গিয়া সুন্দর করিয়া আবু বকর একটা খেজুরের ডাল হাতে নিয়া, এ বন্ধু একেবারে সামনের কাতার উত্তর দিক থেকে আবু বকর ঝাড়ু দেয়। নবী আমার মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় গেছি, দাঁড়াইয়া আবু বকরের দিকে তাকাইয়া দেখে আবু বকর কান্দে, আর ডাক দিয়ে কয়, মামি ওরে আমার আল্লাহ, আমি নবীজির এক নম্বর সাহাবী,
এই জন্য আমি ক্ষমা চাই না, আমি মাপ চাই। আল্লাহ তোমার ঘর ঝাড়ু দিতেছি, আল্লাহ তোমার ঘর ঝাড়ু দেই, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি তোমার ঘরের যত্ন করি, হে আল্লাহ তোমার ঘরের দেখাশোনা করতেছি রে আল্লাহ। আল্লাহ সবাই যখন ঘুমায় আমি এসে তোমার ঘরটা পরিষ্কার করে দেই। আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাকেই রাজি আর খুশি করার জন্য এই কাজ করতেছি। আমার বন্ধুগণ, আমার বেড়ানি, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর কান্দে, আবু বকর মসজিদের দিকে আসিয়া মসজিদ পরিষ্কার করে, মসজিদের যত্ন করে আবু বকর কান্দে। নবীজি সুন্দর করিয়া আবু বকরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে কয়, আবু বকর কান্না করিও না, কান্না করিও না, আমি নবীজি সাক্ষী, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছি আমি আবু বকরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় নেক আমল করবে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর মসজিদের কাজ করেছে, আমার পয়গম্বর আবু বকরকে সুন্দর করিয়া সান্ত্বনার বাণী দিয়েছে। বাবাজি, মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের কাজ করা, এটাও নেক আমল। কথা কন না কে ভাইজান? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই মসজিদের দিকে আসবো, মসজিদের কাজ করব। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোনো দিকে নজর নেই, কোনো দিকে মনটা দিবেন না। আপনাদের কি কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? আর যদি 15 থেকে 20 মিনিট আলোচনা টানি, কষ্ট হবে না তো আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসুন, যেটা আপনাদেরকে বলতেছিলাম, আমাদের বেশি বেশি আমল করতে হবে। কেন আমল করব? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা বলেন আমি তাদের 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা বাইতুল্লাহর রবের ইবাদত করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ তাআলা তাদের ক্ষুধা নিবারণ করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তাদের কাছ থেকে ভয় দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বাবাদের
আমার বন্ধুগণ, আমি আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি, আমি আল্লাহ তাআলার যদি বন্দেগী করতে পারি, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমাদের জান্নাতের ফয়সালা করে দিবে। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর করিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমি আপনি যদি বিপদে পড়ে যাই, আমার আল্লাহ আমাকে আপনাকে কেমন করে হেফাজত করে। ভাইজান, যেহেতু অনেক মা বোন এসেছেন এই জায়গায় আলোচনা শোনার জন্য, এরপরে অনেক মানুষ আমার সামনে জায়গা না পায়া দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনতেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইজান, মিশরের জমিনের একটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। কেমন করিয়া আমি আপনি নেক আমল করব, এই নেক আমল যদি করতে পারি, আমার আল্লাহ তাআলা কেমন করিয়া ভয় দূর করে দেয়, কেমন করিয়া আল্লাহ রিজিকে বরকত দান করে দেয় রে ভাই। বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারে, কালামুল্লাহর তিলাওয়াত করা, এই যে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা কি পর্যন্ত মাদ্রাসা বাবাজি? দাখিল মাদ্রাসা। আমার বন্ধু, এই মাদ্রাসার মধ্যে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইজান, মাদ্রাসার মধ্যে সুন্দর করিয়া কোরআনের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়, মাদ্রাসার মধ্যে রাসূলের সুন্নাহ পড়ানো হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? বন্ধু, আমার ভাইয়েরারে, আল্লাহর বান্দি, মিশরের জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দি ছিল, যেই আল্লাহর বান্দির সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছিল। 30 পারা কোরআনের হাফেজা হয়েছিল। 30 পারা কোরআন যার সিনার মধ্যে আছে, আমার আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। نحن نحيي الموتى إلا نزلنا عليكم الذكر وإلا له لحافظين। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্ধু, আল্লাহর বান্দি সুন্দর করিয়া কালামুল্লাহর তেলাওয়াত করে, ভাইজান, বাসার মধ্যে থেকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট আওয়াজে কোরআন শরীফের তেলাওয়াত করে। এরপরে আল্লাহর বান্দি যেই মুহূর্তে রাস্তায় চলে যায়, এ বন্ধু, আল্লাহর বান্দির বাবা দুনিয়ায় বেঁচে নাই। ভাই গো, যেই মুহূর্তে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছোট্ট একটা ভাই আর মা, ভাই কোনো কাজ করতে পারে না, কাজ বোঝে না, কোনো কিছুই যখন সে বুঝতে পারে না, বাবাজি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ওই রকম ভাবে পেরেশানির মধ্যে পড়ে যায়। আমার মা দুর্বল মানুষ, আমার ভাই ছোট্ট মানুষ, আমি হইলাম বড়, আমাকে কেউ চাকরি দেয় না। আমি সুন্দর করিয়া মিশনের জঙ্গল থেকে খড়ি কাটিয়া কাটিয়া এই খড়িগুলো নিয়া মিশরের বাজারে গিয়ে মহিলা মানুষে বিক্রি করব। যা টাকা পয়সা হয় ওই টাকা পয়সা গুলো নিয়া বাসার মধ্যে চলে আসবো, আটা চাউল কিনিয়া মা আর ভাইকে খাওয়াবো। তোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যায় আর সুন্দর করিয়া তেলাওয়াত করে। এ বন্ধু, কালামুল্লাহর তেলাওয়াত করে, কালামুল্লাহ সুন্দর করিয়া পড়তে থাকে। আমার ভাই গো, আমাদের বাংলাদেশের মধ্যে এই মুরব্বী বলতে পারবে, আরো যারা মুরব্বী আছে তারা বলতে পারবে, যদি কোনো বাড়ির পাশ দিয়া আগের জামানার মানুষ বলতে পারবে, হাঁটতো আর যখন যাইতো রাস্তা দিয়া, ওই সময় দেখা যাইতো বাড়ির ভিতর থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে কালামুল্লাহর তেলাওয়াত ভেসে ভেসে আসতো।
কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই আওয়াজটা মুরব্বী এখন কি আর পাওয়া যায়? মাগরিবের পরে যদি যাওয়া যায় হয় মোবাইলের সাউন্ড পাওয়া যায়, আর তা যদি না পাওয়া যায় সুন্দর করিয়া টেলিভিশনটা চালায়া দিয়া দেশ লাইনে ইন্ডিয়ান 7 গুলো দেখে আর প্রশিক্ষণ নেয়। কথা বলেন আছে না নাই? আমার বাবাজিরা রে, এ যুবক কথা বলতে হবে। আমিও যুবক, তোমরাও যুবক। যুবক যখন অ্যাকশন হয়ে যাবে এই সমাজ থেকে খারাপি গুলো বিদায় নিয়ে যাবে। বিল্লাহে তাকবীর। আপনারা বুঝি কষ্ট পান? চলবে চলবে 11টায় উঠায় দিয়ে কাজ চলবে। দেখছেন 11টায় উঠায় দিয়ে কাজ চলবে। কথা কয় না বারে, 13 ঘন্টা কিন্তু হয়ে গেছে। দাঁড়ান, কালেমা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এ রাজ্জাক ভাই কোন জায়গায় দাওয়াত দিছেন? সারা নাকা জনগণ বাদ যাবি না বলে। বিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার বন্ধু, আমি আলোচনা ফাঁকি দেব না। ওই যে মা বোনদেরকে 2টা জিনিস বাসর রাত্রে বউকে নসিহত করতে হবে, মনে আছে নাকি? আর যে কথা বলতেছিলাম, এখনকার মা বোনেরা মাগরিব পরে ওই যে ডিশেল লাইন চালায়া দেয়, কথা কয় না, ডিশেল লাইন সুন্দর করিয়া চালায়া দেয়। স্বামী বেচারা যদি বাসার মধ্যে কষ্ট করে আসে, আসার পরে ডাক দিয়া কয় বিবিরে দাও না 4টা খাবার দাও। ডাক দিয়া কয় ও স্বামী দাঁড়াও, দেরি করো, 7টা শেষ হোক। কথা কয় না, কথা কয় না। এ বন্ধু ডাক দিয়া কয় একটু দেরি করো, এই সিরিয়ালটা শেষ হলেই তোমার খাবার দেওয়া হবে। আর স্টার জলসায় এমন একটা 7 বন্ধু একের পর এক শুধু আকর্ষণের জিনিস দিতেই থাকে। একটা যখন শেষ হয় আর একটা যখন শুরু হয়ে যায়, স্বামী ডাক দিয়া কয় বিবিরে খাবার না দেওয়ার কথা, কয় আর একটু দেরি করো, তোমাকে একটু পরে খাবার দেব। ওই 7টা যখন শেষ হইয়া যায়, এরপরে স্বামী যায় ডাক দেয় বিবি দাও 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 খাবার দাও। তখন বলে হায় রে স্বামী, তুমি কি হুজুর কারে ওয়াজ শোনো নাই? কি শোনো নাই? তুমি কি হুজুরের ওয়াজ শোনো নাই? বলে কি ওয়াজ হুজুর করে গেল? ভাই হুজুর নামাজ করেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাদের সাথে আছে। এ কথা কয় না, কথা কয় না। বলেন তো দেখি, ওই জায়গায় কেউ যদি ধৈর্য ধারণ করে আমার আল্লাহ আছে না শয়তান আছে? কথা বলেন কে আছে? বন্ধু ওই যে একজন আমি বয়ান করতেছিলাম, সুন্দর করিয়া বয়ান করতেছিলাম আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে। বয়ান করতে করতে এক পর্যায়ে যখন কুকুরের কথা চলে আসলো, লোকজন ডাক দেখায় হুজুর কুকুরের কথা বলিয়েন না। এখানকার একজন বড় লিডার মানুষ রাজনীতি করে, কুকুর নিয়ে ঘরে, পরের দিন সকালে আবার আমাদের ধরবিনি। কথা কয় না, কুকুর নিয়ে ঘরে ডাক দেখায় কুকুর নিয়ে কেন ঘরে? কয় হুজুর জানেন না, আপনাই তো কন কি কই লা আদখুলু জান্নাতা বাইতুন ফিল কাসাবির, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যেই ঘরেতে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতুন ফিহি কালবুন আও তাসাবির, আল্লাহু আকবার বলেন, যেই বাড়িতে যেই ঘরেতে কুকুর থাকবে, মানুষের ছবি থাকবে, ওই বাড়িতে ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। এখন ডাক দিয়ে কয় হুজুর আপনারাই তো কোন ফেরেশতা আসবে না? আমি কুকুর রাখি এই কারণে যাতে করে আজরাইল ফেরেশতা আমার কাছে আসতে না পারে। কত বড় বেঈমান বদ! দেখছেন 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 ভাই হুজুর, এই জন্যই তো আমি রাখি কুকুর যাতে করে ফেরেশতা আজরাইল আমার কাছে না আসতে পারে। বললাম ভাই আল্লাহ রাব্বুল
আলামিনের পয়গম্বর বলেছি, রহমতের ফেরেশতা তোমার কাছে আসবে না, কিন্তু গজবের ফেরেশতা তোমার কাছে এসে তোমার রূহটাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামী যখন খাবার চাবে, স্বামী যখন আপনাকে ডাক দিবে বিছানায়, সব কাজ বাদ রেখে স্বামীর কথা মানতে হবে। এটাই আপনার নির্দেশ, এটাই আপনার জীবন। কথা বলেন ঠিক না বাটে? এটাই ঠিক। কথা বলেন ঠিক না বাটে? হ্যাঁ, এটাই। কারণ স্বামীর কথা স্ত্রীর মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আল্লাহর বান্দি সুন্দর করিয়া কালামুল্লাহর তেলাওয়াত করতেছে, মনে আছে নাকি? জঙ্গলে যায়, জঙ্গলের মধ্যে গিয়া সুন্দর করিয়া, এবার কি হয়েছে বারে? সমস্যা সমস্যা মানুষ মাথা চিন্তা করছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আল্লাহর বান্দি ইতিম মানুষ বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। জঙ্গল থেকে যখন খড়িগুলো সুন্দর করিয়া করিয়া কেটে কেটে মা বোনদের ব্যাপারে বয়ান করতেছি, মা বোনেরা একটু সুন্দর করে শোনেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সুন্দর করিয়া যেই মুহূর্তে এত সুন্দর করিয়া কালামুল্লাহর তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছি, খড়িগুলো কাটিয়া কাটিয়া সুন্দর করিয়া যখন বাজারে নিয়ে বিক্রি করে, একজন ধনী পরিবারের ছেলে ওই সুন্দরীর খুশি মহিলাকে দেখার পরে পাগল হইয়া যায়। চিন্তা করলো, এই মহিলার সঙ্গে আমি আমার খারাপ উদ্দেশ্যটা পূরণ করব, কেমনে করে যায়? বারবার যখন চেষ্টা করে ব্যর্থ হইয়া যায়। বাবাজি, হঠাৎ করে একদিন ওই যুবক চলে গেছে মেয়েটির সামনে, যাওয়ার পরে ডাক দেয়, বন্ধু তুমি আমার কাছে কি খড়ি বিক্রি করবা? ভাইয়া, যিনি আমাকে টাকা দিবে আমি তার কাছে খড়ি বিক্রি করব। ডাক দেয়া ভাবে বললে, শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমার কাছে খড়িগুলো বিক্রি করো তাহলে আমি তোমাকে বাজার মূল্যর থেকে ডাবল টাকা দেব। জোরে বলুন না মারহাবা। মেয়েটি ডাক দেয়া বলে, ভাইয়া তাহলে তো আমার জন্য উপকার হয়, তাহলে তো আমার জন্য বড় সুবিধা হয়। ভাই গো, যান যান, এই খড়িগুলো আপনি নিয়ে যান। যুবক ডাক দিয়ে কই, বললে না না না, তোমাকে আমি বেশি টাকা দেব, কিন্তু এই জায়গা থেকে খড়িগুলো আমার বাসা পর্যন্ত পৌঁছায় দিতে হবে। তুমি যদি পারো তাহলে আমি তোমাকে টাকা বাড়ায়া দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহিলা সরল সোজা মানুষ। বন্ধু, মা বাড়িতে না খাইয়া, ভাই বাড়িতে না খাইয়া আসি। মহিলা চিন্তিত হইয়া সুন্দর করিয়া বলে ফেললো, ভাইয়া আমি যাব আপনার বাড়িতে, আপনার সামনের দিকে যান, আপনি আগে আগে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই সুন্নাত। যখন আপনার স্ত্রীর সঙ্গে চলবেন অথবা কোনো মহিলার সঙ্গে আপনি যাবেন, তখন আপনাকে সামনে সামনে যেতে হবে আর মহিলারা পিছে যাবে। এটাই রাসূলের সুন্নাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আপনি সামনে যান। কোন জায়গায় যেতে হবে আমাকে শুধু বলবেন, আমি যাব। যেই মুহূর্তে যুবকের বাড়ি পেয়ে গেল, পাওয়ার পর ওই যুবক ডাক দিয়ে বলে, বন্ধু নিস্তালায় খড়ি রাখলে হবে না, আমি আমার উপর তালায় 3 তালার উপরে আমি রান্নার ঘর করেছি, তুমি যদি কষ্ট করে উপরে খড়িগুলো উঠাইয়া দিতাম, আমি তোমাকে সাথে সাথে টাকা দিয়ে বিদায় করে দিতাম। আমার বন্ধু, আমার ভাইয়েরা রে, যেই মুহূর্তে আল্লাহর বান্দি চলে গেছে উপরে, খড়িগুলো রাখিয়া যুবককে ডাক দিয়ে বলে, ভাইয়া
দাও দাও দাও, টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমার টাকা দিবে, আমি বাসার মধ্যে চলে যাও। ভাইজান তুমি ওই জায়গায় বসো। সুন্দর করিয়া যখন বসার কথা বললো, সুন্দর করিয়া ওই মেয়েটি রুমের মধ্যে গিয়ে বসে পড়ে। এবং তো আমার আল্লাহ তাআলাকে যদি ভয় করা যায়, আমার আল্লাহ তাআলার যদি ইবাদত করা যায়, ভয়কে জয় করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারে, আল্লাহর বান্দে সুন্দর করিয়া রুমের মধ্যে বসা। এ বন্ধু রুমের মধ্যে বসিয়া সুন্দর করিয়া বলতেছে, আল্লাহ তুমি দয়া করো, এই বাড়িতে কোনো মানুষ দেখা যায় না রে আল্লাহ। কি যে হয় আল্লাহ, আমাকে কি ধোকায় দেওয়া হয়েছে কিনা? এইভাবে মহিলা যখন কান্দে আর মনে মনে কোরআন তেলাওয়াত করে, জোরে কন্যা আল্লাহু আকবার। এবং তো আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসা রয়েছে, আর ওই দিক দিয়ে যুবকটা যখন রুমের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর ঘরের সিটকানি যখন আটকায় দিয়েছে, বোন ডাক দিয়ে বলতেছে, ভাইয়া আপনি কেন সিটকানি আটকায় দেন? ডাক দিয়ে বলতেছে, অনেক দিন হলো তোমাকে আমি নিজের আপন করে পেতে চাই, এই জন্য আজকে তোমাকে সুযোগ পেয়েছি, রুমের মধ্যে বন্দি করে ফেলেছি। আমার ইচ্ছা পূরণ করবা, এরপরে টাকা নিয়ে এখান থেকে বিদায় হয়ে যাইবা। চিল্লায় বলুন না ভাই নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যেও এমন লম্পট বেঈমান খারাপ যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধু, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, আলোচনায় আপনি এখানে পর্যন্ত নিয়ে আসি নাই। বাংলাদেশের মধ্যে এই তো কয়েকদিন আগে, এক সপ্তাহখানিও হয় নাই ভাই গো, শরীয়তপুরে বন বিভাগের ভিতরে একটা বোনকে, স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রী, তাকে ধরিয়া নিয়া 10 জন যুবক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মানুষের সামনে, 3 জন মহিলার সামনে লাগাতার একের ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই কাজগুলো করে, যারা এই খারাপ কাজগুলো করে, মহিলাদেরকে যারা কষ্ট দেয়, মহিলাদের ইজ্জতের উপরে যারা আক্রমণ করে, বন্ধু এদের যদি দিবাকে মানুষের সামনে ঢাকা শাপলা চত্বরে দাঁড় করাইয়া একটা বার যদি ক্রসফায়ার দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হইতো, বাংলার জমিনে জিনাকার খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। ভাই বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, এটা ধরে কোন আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কি রে ভাই, বাদ যাবেন না, বাড়ি যাওয়ার দরকার নাই। ভাই যান, কথা দিয়েছি, আপনারাও আছেন, আমিও আছি, তবে আমার একটা টার্গেট আছে, এর মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসুন আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলতেছিলাম, আল্লাহর বান্দি খাসায় বন্দি হয়ে আছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ভাই আমি আপনার সাথে সুখ দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন, নামাজ পড়ার আগে পানি এনে দিবেন, আমি ওযু করব, একটা জায়নামাজ দিবেন, জায়নামাজ পড়ব। এখন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক, রাত গভীর হয়ে গেছে রে আল্লাহ, ও মালিক আমার মনে চায় আমিও তোমার ঘর মসজিদ তৈরি করব, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কেমনে তৈরি করবো রে আল্লাহ। ও মালিক, হারুনার রশিদ বাদশা মানুষ ঘোষণা দিয়েছে একা একা মসজিদ তৈরি করবে, কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না। আল্লাহ ও মালিক, তাহলে আমি কি মসজিদ তৈরি করতে পারবো না? আল্লাহ তোমার
আল্লাহর কাছে সাক্ষী তোমাকে কথা দিলাম আগামীকাল কাজ করার পরে যে টাকা হবে এই টাকা দিয়ে আমি কয়টা ইট ক্রয় করে হারুন আর রশিদের ইটের মধ্যে আমি গোপনে রেখে আসব। সুবহানাল্লাহ জোরে বলেন। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এ বন্ধু যখন কান্না করতেছি আর এই নিয়ত যখন করে ফেললো পরের দিন যখন কাজে বের হইয়া যায় ওই কাজে বরকত যিনি দিয়েছেন উনিকে সারাদিনের কাজ করার টাকা দিয়া আমার বন্ধু মসজিদের জন্য ইট ক্রয় করে দিবে। এই জামানার টাকা দিয়া বুঝাইতে চাই ধরেন 500 টাকা কামাই করেছে 500 টাকার যে কয়টা ইট হয় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা রে পরিষ্কার কথা বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এ বন্ধু ক্ষণিকের জন্য যদি ইসলামের ক্ষতি হয় পরবর্তীতে ইসলামের পক্ষে মানুষ এমন আসে ওই নাস্তিকেরা দেখে আর কইরা পুরিয়া মরে। যেমন ইতিহাস তৈরি হয়েছে ভারতের বাবরি মসজিদ দিয়ে কথা কন ঠিক না বেঠি ভারতের মসজিদ বাবরি মসজিদ ভেঙেছে আর এখন আম জনতা সবাই যে যা পারতেছে ইট ক্রয় করে করে ভারতের মসজিদ তৈরি করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুন্দর করিয়া আল্লাহকে ডাক দেবে আল্লাহ যে টাকা হবে আমি মসজিদ তৈরি করার জন্য দেব ইট ক্রয় করব। পরের দিন 500 টাকা কামাই করিয়া ইট ক্রয় করিয়া রাতের আধারে সুন্দর করিয়া হারুন আর রশিদের ইটের সঙ্গে গিয়ে মিলিয়ে রেখে চলে এসেছি। এরপরে যখন মসজিদের কাজ শেষ হইয়া যায় হওয়ার পর ওই মসজিদ যেদিন তৈরি হবে এই মসজিদ তৈরি হওয়ার সময় চলে এসেছি। মসজিদ তৈরি হওয়ার পর উদ্বোধন যখন করা হবে ওই সময় হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে দেখে তাকে সুন্দর করিয়া ঘোরানো হচ্ছে আর দেখানো হচ্ছে তুমি যে আল্লাহর ঘর মসজিদ করেছ ওই মসজিদের ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এই প্রাসাদ তৈরি করে দিয়েছে। হারুন আর রশিদ তো খুশি হয়ে গেছে খুশিতে আরো উনি শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে মসজিদটা আমি সমস্ত মানুষদেরকে নিয়ে উদ্বোধন করব। এ বন্ধু যখন মানুষদেরকে আহ্বান করলেন শুক্রবারে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল ওই শহরের মধ্যে ওই যে গরিব মানুষ কয়েকটা ইট ক্রয় করিয়া দিয়ার ছিল মনে আছে নাকি? এ বন্ধু তার কাছে গিয়া হারুন আর রশিদ ডাক দিয়া কয় ভাই যা